ভূমি থেকে উৎপাদিত ফসল এর বিধান জানতে হবে পরিপূর্ণরূপে। আপনার যদি উৎপাদন প্রক্রিয়া সেচ ভিত্তিক হয়ে থাকে, সেচের মাধ্যমে হয়ে থাকে, তাহলে আপনি উৎপাদিত ফসল সেটা একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে 625 কিলোগ্রাম, সেটা প্রায় 22 থেকে 25 কেজি, বিভিন্ন ধরনের ওজন হয়। আলুর ওজন এক ধরনের, ডালের ওজন এক ধরনের, ওজন তো পার্থক্য হবে। ফলে মানে এটা 22 থেকে 27-28 কেজি পর্যন্ত হয়। মানে ডালের ওজন একটু কম, ধানের ওজন একটু বেশি, তারপরে জবের ওজন আর একটু বেশি, তারপরে আবার এটাকে কি বলা হয় থাকে খেজুরের ওজন মানে একটু কম, কারণ খেজুর বড় বড় হয়, ফলে দানা বড় হলে এগুলো ওজন কমে যায়, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এই পরিমাণ যদি আপনার কাছে উৎপাদিত ফসল আসে, তাহলে ওই ফসলের আপনি সেচ ভিত্তিক হলে, সেচের মাধ্যমে যদি উৎপাদন করে থাকেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে, বা 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি সেটা প্রাকৃতিক প্রক্রিয়ায় বৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, তো আমাদের দেশে বৃষ্টির মাধ্যমে শুধুমাত্র এক সিজনে দান হয়। বিভিন্ন এলাকায় অবশ্য বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, তবে কমনলি মানে আমি যে এলাকায় বসবাস করি বা যে এলাকায় দেখেছি, সেখানে শুধু একটা সিজনেই বৃষ্টির মাধ্যমে ফসল হয়ে থাকে, আর বাকি সিজনগুলোতে তারা সেচের মাধ্যমে বা বিভিন্নভাবে করে থাকে। সেক্ষেত্রে বৃষ্টির মাধ্যমে যদি মানে কেউ চাষাবাদ করেন, আর সেটা যদি অন্য কোনো প্রক্রিয়ার অধীনে না থাকে, অন্য কোনো প্রক্রিয়া বলছি এই জন্য কারণ সেখানে অনেক এখন বর্তমান কিন্তু চাষাবাদ আর শুধু বৃষ্টির উপর নির্ভর করছে না, সেখানে সার আছে, তারপরে আরো কারুকার্য আছে, সেচ আছে, তারপরে ওষুধ আছে, কীটনাশক আছে ইত্যাদি। ফলে এগুলো যদি মানে তার দিতে হয়, তাহলে এটা মানে ওই 20 ভাগের 1 ভাগে চলে যাবে, কারণ এগুলো মানে প্রসেসিং প্রক্রিয়া, নিজের প্রক্রিয়ায় উৎপাদিত হচ্ছে, নিজে মানে এর মধ্যে ইনভলভ হচ্ছে। যদি কোনো ব্যক্তি নিজের পরিপূর্ণ শ্রম সেখানে ইনভলভ হয়, সেখানে যদি কীটনাশক, ঔষধ, তারপরে সার ইত্যাদি সবগুলো ইনভলভ হয়, তাহলে তিনি 20 ভাগের 1 ভাগ আদায় করবেন। আর যদি পরিপূর্ণরূপে বৃষ্টির পানির মাধ্যমে নিজের কোনো ইনভলভ না হয়, নিজে শুধুমাত্র বীজ বপন করে চলে আসছে, যদি এমন হয় থাকে, তাহলে তিনি 10 ভাগের 1 ভাগ প্রদান করবেন, 10 ভাগের 1 ভাগ প্রদান করবেন। আরও লিখেছেন, আমার কিছু পত্তন জমি আছে, সেখানে কি ওসরের বিধান একরকম হবে? পত্তন জমি বলতে কি বোঝাচ্ছে? পত্তন তো বুঝতে পারলাম না। পত্তন নেওয়া, তো পত্তন বলতে কাউ থেকে নেওয়া শুনছি। পত্তন হচ্ছে বর্গা, আমাদের এলাকায় বর্গা বলে, এটাই মনে হচ্ছে আমার কাছে, হইতে পারে। পত্তন বলছে যদি বর্গা বুঝান, তাহলে সেক্ষেত্রে আপনার অংশে যতটুকু উৎপাদিত হবে সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে আপনি ততটুকু জাকাত দিবেন। আর যে জমির মালিক যিনি, জমিদার বলতে বুঝাচ্ছি জমির মালিক যিনি, জমির মালিক তার অংশের জাকাত দেবেন, আপনাকে আপনার অংশের জাকাত দিবেন শুধুমাত্র। তাও যদি আপনার অংশের মধ্যে মানে উৎপাদিত ফসল নিসাব পরিমাণ হয়, নিসাব বলেছি খেয়াল আছে, 22 থেকে 27 কেজি, নির্ভর করবে বস্তুর উপর ভেরি করবে। জি, জানলাম আমরা। আরও লিখেছেন, নামাজে ইমাম যদি কেরাত পড়ে এবং কেরাতের শুরুতে যদি ভুল যায়, কিন্তু পরে সে সুন্নাত পরিমাণ কেরাত একই রাকাতে ঠিক করে পড়ে, তাহলে কি নামাজ হবে? যদি নামাজ হয়, তাহলে কি সাহু সেজদা দিতে হবে? না, কোনটাই করতে হবে না। নামাজ হয়ে যাবে, সেজদায় সুহু দিতে হবে না। নামাজ হয়ে যাবে, সেজদায় সুহু দিতে হবে না, কিছুই করতে হবে না। কেরাতের জন্য মূলত নামাজ কি হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায় না। কেরাতের যদি এমন হয় যে কেরাতে এমন ভুল, যে ভুলের কারণে মানে কোরআনে কারীমের অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, যদি এমন হয় থাকে, তাহলে কেবলমাত্র একদল আলেম বলেছেন তাতে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু যদি কেরাতে এমন হয় যে মানে মাখরাজের ভুল হয়েছে, টানের ভুল হয়েছে, মদের ভুল হয়েছে, গুনানগুলো ঠিকমতো হয়নি, ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে, তাহলে এতে সালাত অশুদ্ধ হবে না এবং সালাত বাতিলও হবে না। অনেকে আছে গুনাহ করতে পারে না। আর বিশেষ করে এটি অনারবদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। আমরা একটা বিষয় জানতে হবে, সেটা হলো আরবি আর অনারবির মধ্যে পার্থক্য রয়েছে। অনারবি যারা আছে তাদের কিছু মানে হরুফ আছে, যে হরফগুলো অনারবিরা উচ্চারণ করাই কঠিন। যেমন হরফ হালকি যেগুলো আছে, যে সমস্ত হরফগুলো হলক থেকে উচ্চারিত, আইন, হা, গাইন, হা, এগুলো উচ্চারণ করতে হলে যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনেকের জানা নেই। ফলে
যারা ভালো করে মানে কোনো রাতের উপর পড়ালেখা করেছেন তারা হয়তো শুদ্ধ উচ্চারণ করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ এটা উচ্চারণ করতে ভুল হইতে পারে। এখন তিনি যদি ভালো করে আনআমতা আলাইহিম এভাবে না বলতে পারেন, তিনি যদি আনআমতা আলাইহিম এভাবে বলে ফেলেন, মানে এটাকে আইনের উচ্চারণটাকে সরার উচ্চারণ করে ফেলেন, তাহলে সালাত বাতিল হবে না। কারণ হচ্ছে অনারবি হওয়ার কারণে এক্ষেত্রে তিনি অবশ্যই তার এটার লিসানের ভুল যেটা রয়েছে, মানে ভাষার জিহ্বার যে ভুলটা রয়েছে সেটাকে কনসিডার করতে হবে।